নবগঠিত দলটির মধ্যে ইতোমধ্যেই কিন্তু কিংস পার্টির এক ধরনের তকমা লেগে গেছে। বিদ্যমান রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে বসেছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। এটা অনেকেই ইঙ্গিত করে থাকে যে সরকারের যে ছাত্র উপদেষ্টা আছে তারা হয়তো এই দলকে কিংবা সরকার এই দলকে সহযোগিতা করছে, কিন্তু এটা শুধু মুখে মুখে বললে হবে না, এটা প্রমাণও করতে হবে। কেননা এখন পর্যন্ত আমি নতুন রাজনৈতিক দলকে কোনো রকমের ফেসিলিটেশন গভর্নমেন্ট থেকে করা আমি সেটা অ্যালাউ করিনি, কিংবা আমার দিক থেকে আমি করিনি, এবং আমার জানার মতো সরকার উপদেষ্টারাও করেননি। আবার যদি ভাইস ভার্সা বলি, তাহলে এই সরকারটা তো শুধুমাত্র সরকারে যারা আছে সবাই যে নতুন রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষী এমনও তো না। এই সরকার যখন গঠিত হয়, যখন আমরা গঠন প্রক্রিয়া ছিলাম, তখন আমাদের একটা লিয়াজু কমিটি সরকার গঠনে কাজ করেছিল। এখন বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম সেই লিয়াজু কমিটির আহ্বায়ক ছিলেন, এবং সেই লিয়াজু কমিটির প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলছিলেন, এবং বিএনপির নেতৃবৃন্দ নাম প্রপোজ করেছে, জামাতও এখানে নাম প্রপোজ করেছে, এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা, সিভিল সোসাইটির স্টেক হোল্ডাররাও নাম প্রস্তাব করেছে, এখানে ছাত্ররাও নাম প্রস্তাব করেছে। সবার প্রস্তাবের ভিত্তিতেই সরকার গঠিত হয়েছে। ভাইস ভার্সা এই সরকার থেকে আবার সবাই কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু ফেসিলিটেশনটা নিচ্ছে, এবং আমরা যাদেরকে বিএনপি এবং জামাতপন্থী আমলা বলে মনে করি, তারা তো সচিব হয়েছেন 5ই আগস্টের পর থেকে, বেশিরভাগ ইয়াতে সচিব হচ্ছেন, এবং বিগত সময়ে বঞ্চিত ছিল। এরকম আপনারা দেখেছেন যে বালকে পদোন্নতি হয়েছে, যেটা আসলে বাংলাদেশে কখনো হয়নি এত পরিমাণে পদোন্নতি। তো তারা তো সরকারের গুরুত্বপূর্ণ অংশগুলোতে আছেন। তো তারাও যে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে সহযোগিতা করছেন না, তাও কিন্তু না, তারাও করছেন। এবং আমরা আমাদের যে অ্যাটর্নি জেনারেল আছেন, 6 আগস্ট ওনার নিয়োগটা হয়েছে, উনি বিএনপিতে সরাসরি পোস্টেড একজন ব্যক্তি। তো এখানে তাহলে তো সবাই এখন কিংস পার্টি, কারণ গভর্নমেন্টের সবার স্টেক হোল্ডার আছে, সবার অংশগ্রহণ আছে। এটাই এই সরকারের সৌন্দর্য, এবং এটাই এই সরকারকে আমি মনে করি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সহযোগিতা করবে, কারণ সরকারের চেক অ্যান্ড ব্যালেন্সটা আছে, এবং সরকার যেমন অন্ধভাবে কাউকে সাপোর্ট দিয়ে যাচ্ছে না, আবার সরকারের বিভিন্ন পর্যায়ে সবারই শুভাকাঙ্ক্ষীরা আছে। একেবারে আপনার ব্যক্তি জীবন নিয়ে এবার জানতে চাই, পরিবারের কথা শুনতে চাই, বন্ধুদের কথা শুনতে চাই। এখন আসলে ব্যক্তি জীবন বলতে সেভাবে কোনো কিছু আর অবশিষ্ট নেই। দেখা যায় দিনের মধ্যে একটা দীর্ঘ সময় কাজ করতে হয়, কাজ নিয়ে থাকতে হয়, কিংবা এগুলো নিয়েই করতে হয়। তবে এর মধ্যেও চেষ্টা করি আমি, যেমন আজকে ছুটির দিনগুলোতে চেষ্টা করি একটু এই পুরো গভর্নমেন্ট অ্যান্ড প্রোটোকলের বাইরে গিয়ে একটু শহরটা ঘুরে দেখা। যেহেতু স্থানীয় সরকারের দায়িত্ব আছে, সিটি কর্পোরেশনগুলো আমাদের আন্ডারে, মানুষের প্রাত্যহিক সেবা নিশ্চিত হচ্ছে কিনা, বা আরও কী বেটার আমরা জনগণের জন্য করতে পারি, ঢাকাবাসীর জন্য করতে পারি, এগুলো নিয়ে কাজ করা। এর বাইরে বেশিরভাগ সময়টা সরকারের দায়িত্ব পালনেই কেটে যায়, যেহেতু আমাদের বিশেষ পরিস্থিতিতে দুইটা মিনিস্ট্রির দায়িত্ব পালন করতে হচ্ছে, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় তো সারা দেশে বিস্তৃত, এবং সারা দেশের সমস্যাগুলো নিয়েই প্রাত্যহিক এগুলো নিয়ে ডিল করতে হচ্ছে। ফলে একটা বড় সময় এখানেই কেটে যায়। শৈশবের ঈদ নিয়ে মজার কোনো স্মৃতি মনে পড়ছে কি? আমাদের একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমি বিলং করি। আমার বাবা একজন স্কুল শিক্ষক। সেই জায়গা থেকে আরও 10টা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই আমাদের ঈদ কেটেছে অ্যাজ ইউজুয়াল। সকালে উঠে ওই বাসায় তৈরি সেমাই খাওয়া, তারপর বন্ধুদেরকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া, কিংবা ঈদের পরে কোথাও ঘুরতে যাওয়া, অ্যাজ ইউজুয়াল যেটা সাধারণত হয়ে থাকে, এটাই হচ্ছে। এভাবেই ঈদ কেটেছে বিগত সময়ে, এবং এবারও এভাবেই কাটানোর চেষ্টা করব, তবে কতটুকু পারবো জানি না।